হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, সুদ হারাম হওয়ার আয়াতই শেষ আয়াত, অর্থাৎ কোরআনের অবতীর্ণ শেষ আয়াত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান হইয়া গিয়াছে, অথচ সুদের পূর্ণ বিবরণ তিনি আমাদের সম্মুখে রাখিয়া যান নাই। সুতরাং তোমরা কোরআন সুন্নায় বর্ণিত সুদ এবং যেই যেই ক্ষেত্রে সুদের কোনো প্রকার সন্দেহ হয় সবই তোমরা বর্জন করিবে। আল হাদিস মেশকাত শরীফ, হাদিস নাম্বার 2695। তোমাদের কেউ যদি কোনো ব্যক্তিকে ঋণ দেয়, তারপর ঋণ গ্রহীতা যদি দাতাকে কোনো হাদিয়া বা উপহার দেয়, তবে উহা গ্রহণ করিবে না। যদি গ্রহীতা তাহার যানবাহনের উপর ঋণদাতাকে বসাইতে চায়, তবে তাহার উপর বসিবে না। অবশ্য যদি ধার নেওয়ার পূর্ব হইতে তাহাদের মধ্যে এইরূপ ব্যবহার প্রচলিত থাকে, তবে তাহা স্বতন্ত্র কথা। আল হাদিস মেশকাত শরীফ, হাদিস নাম্বার 2696। এই হাদিসটি ইবনে মাজাহ এবং বায়হাকি শরীফেও বর্ণিত হইয়াছে।